তো এই গরুগুলো যে আমি দিচ্ছি প্যাকেজটা সবচাইতে লাভজনক গরু। হ্যাঁ, তবে ভাই 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। 3 মাসের প্রজেক্ট। এই যে 2.5 থেকে 3 মাস এই বাচ্চারা দুধ খায় ভাই। হ্যাঁ, এই বাচ্চারা দুধ খালে এই বাচ্চাটা আপনার 46-48 টাকা বিক্রি আছে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চারা শুধু বিক্রি আছে। এইটা যখন 3 মাস পর খাওয়াই মোটা তাজা করে ভাই, হ্যাঁ, এইটা আপনার 55 থেকে 60 টাকা বিক্রি আছে শুধু গাবিটা। মাংসের দরে তখন বিক্রি মাংসের হবে। দরে বিক্রি হবে। আর এখন তো এবারে যে আপনার 1.5 লিটারে একটু কম আসছে দুধ। হ্যাঁ, এই দুধের দাম আসছে 90 টাকা ভাই। হ্যাঁ, আর আপনার একটা গরু খাবে আপনার 100 টাকা 110 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। দেখছি সামনে 4টি বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। বেলাল ভাইয়ের কালেকশনের আমরা একটু শুরুতেই কথা বলে নিতে চাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভাই। কয়টা ভাই আজকে বেলাল ভাই? আজকে আবারও 4টা নতুন কালেকশন ভাই। আবারও নতুন কালেকশন 4টা। আর এর আগের গুলা কোথায় গেল? এর আগে আপনার ইয়াতে গেল ভাই। ওগুলো চলে গেছে, ওগুলো ভিডিও আছে, আমরা এই ভিডিওর শেষে কিন্তু সেই ডেলিভারিটা দেখাবো। আচ্ছা, তাহলে টোটাল 4 পিস। টোটাল 4 পিস। কয়টা সার কয়টা বকনা বেলাল ভাই? ভাই হলো 2টা ষাঁড় 2টা বকনা। 2টা সার 2টা বকনা দিয়ে বাচ্চার কোয়ালিটি ভালো আছে ভাই। বাচ্চা কোয়ালিটি ভালো আছে। আইওয়াল আছে, ফ্রিজিয়ান আছে। হ্যাঁ, 4 গাভী 4 বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, এখন বাছুরগুলো সাইড করে দেন, একটা একটা করে দেখান। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চা এটা। প্রথম গাভীর এটা বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ, বাচ্চাটা একটু ভালো করে দেখেন ভাই, জাতের বাচ্চা বুঝছেন? জাতের বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি, যে কোয়ালিটি, হ্যাঁ, এই যে ফ্রিজিয়ান ক্রস বুঝছেন? হ্যাঁ, বাচ্চার রং ভালো আছে, হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো আছে, বাচ্চা বড় আছে। বাচ্চা বড় আছে। বাচ্চা বড় আছে। আর এটা হচ্ছে একটা বকনা বাচ্চা। এটা হলো বকনা বাচ্চা। এই যে বাচ্চা বকনা বাচ্চা হাত পা লম্বা আছে ভাই। ক্রস ফ্রিজিয়ান নাকি ভাই? এটা ক্রস ফ্রিজিয়ান। ক্রস ফ্রিজিয়ান বাচ্চা মানে জাতের বাচ্চা দিছি, জাতের মানে বাচ্চা। ভবিষ্যতে যেন বিক্রি করতে পারে হ্যাঁ, লাভবান জিনিস দিছি ভাই। আনুমানিক বয়স কয় মাস হবে ভাই? এটা আপনার 1.5 মাসের কাছাকাছি। 1.5 মাসের কাছাকাছি বয়স। কাছাকাছি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বাচ্চাটা। প্রথম বাচ্চা। গাভীটা দেখান। গাভীটা এটা, গাভীটা কি দেশি প্রিন্টটা আবার ক্রসের মতো? ক্রসের দিকে গেছে। হ্যাঁ, এই যে প্রিন্টের গরু বুঝছে? হ্যাঁ, ক্রসের দিকে গেছে। এই গাভীর বডিটা দেখেন। হ্যাঁ, গাভীর বডি ভাই ডবল। আচ্ছা আচ্ছা, একদম ডবল, চামচা ঢিল ঢালা। হ্যাঁ, এই যে ওলান দেখেন, হ্যাঁ, সব দিকে ওকে আছে। ওকে আছে। ওকে আছে। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল। সুস্থ সবল। গাভীর এই যে সিং মাথা দেখেন। হ্যাঁ, গাভীর সিং মাথা সব ঠিক দিয়ে আছে। হ্যাঁ, আপনার চামচা ঢিল ঢালা, হ্যাঁ, ডবল বডি ভাই, ডাবল বডির, একদম নিখুঁত, নিখুঁত। কোনো খুঁত নেই। দুধ হবে ভাই বেলাল ভাই? এইগুলো দুধ হবে ভাই। এটা এটা 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে 1.5 লিটার থেকে একটু কম কম আসবে আসবে, দুধ। কিন্তু হ্যাঁ, খাওয়াইলে দুধ বাড়বে। খাওয়াইলে দুধ বাড়বে। এই যে গাভীর কোয়ালিটি হ্যাঁ, দেখেন, কোয়ালিটি আছে ভালো। কোয়ালিটি আছে ভাই। প্রথম গাভী, প্রথম গাভী। সাথে একটা ক্রস ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বকনা। আচ্ছা, এখন দ্বিতীয় গাভী এটা, বাচ্চাটাকে দেখান। এই যে বাচ্চা দেখেন ভাই। এটা বাচ্চাটা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ, বাচ্চার ফিগার ভালো। হ্যাঁ, বাচ্চার এই যে রং দেখছেন? হ্যাঁ, এই যে কোয়ালিটি, এই যে সাইওয়াল বাচ্চা ভাই। হ্যাঁ, সাইওয়াল ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চার বয়স একটু কম, বয়স কম। হ্যাঁ, কিন্তু এই বাচ্চার ফিগার ভালো আছে ভাই। আচ্ছা আচ্ছা, গঠনটা সুন্দর আছে। বাচ্চা, হ্যাঁ। বাচ্চাটা বয়স কয়দিন হতে পারে বেলাল ভাই? 15 দিন হবে। 15 দিনের মতো হতে পারে। 15 দিন মতন বয়স হবে। আর গাভীটা এটা, হ্যাঁ, গাভীটা এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাভীটা হয়, এই গাভীটা হ্যাঁ, নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন না, 6 দাঁতের পর করে খিল পড়ে নতুন হচ্ছে। হ্যাঁ, এই যে চামচা যেখানে নাড়বে সেখানে বাড়বে। যেখানে আর টানা এই যায় খাঁচাটা দেখেন ভাই। সেখানে বাড়তে হয়। গাভীর খাঁচা যদি না থাকে ভাই, হ্যাঁ, মাংস লাগবে না। হ্যাঁ, গাভীর এই যে বডি থাকতে হবে ডবল, হ্যাঁ, খাঁচাটা থাকতে হবে। হ্যাঁ, গরু শুকনা হোক, যদি খাঁচা থাকে ডবল বডি হ্যাঁ, থাকে, হ্যাঁ, মাংস লাগার জায়গা আছে ভাই। আচ্ছা আচ্ছা, মাংস লাগাইতে হবে। সরাই দেন দেখি, সরাই দেন। এই যে দেখেন 2 নাম্বার গাভী। আচ্ছা, নতুন জন বয়স, নতুন জোয়ান, সাথে একটা ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই গাভীর দুধ আসবে বেলাল ভাই? এই গাভী দুধ আসলে ভাই। হ্যাঁ, এই যে গাভী আপনার 6 লিটার দুধ আছে। 1.5 লিটারের মতো দুধ হতে পারে। আছে, পাছা ভালো আছে, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে। সব দিক দিয়ে ওকে আছে। সব দিক দিয়ে ওকে। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। সুস্থ সবল, নিখুঁত মানে ভাই। নিখুঁত মানের, সরাই দেন এটা। হ্যাঁ, সরাই দেন। এই যে দেখেন কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে সুন্দর। আচ্ছা, 3 নাম্বারটা নেন। খাঁচা ভালো আছে। 3 নাম্বার গাভীটা এটা। হ্যাঁ, 3 নাম্বার গাভী এটা। গাভী এটা। 3 নাম্বার গাভীর এই বাচ্চা দেখেন ভাই। আমি হ্যাঁ, যে প্যাকেজটা দিছি ভাই, হ্যাঁ, প্যাকেজের মূল হলো ভাই বাচ্চা। হ্যাঁ, গাভীর যদি বাচ্চা ভালো না হয়, হ্যাঁ, তাহলে উনি দামে আগাইতে পারবে না। না না, টাকা তো ভাই এই ভবিষ্যৎবাণী এইটা। ভবিষ্যৎ বাচ্চাগুলো টাকা দিবে। হ্যাঁ, টাকা দিবে এই বাচ্চাগুলা। বাচ্চা কোয়ালিটি দেখছেন ভাই, হাত হ্যাঁ, পা লম্বা। ষাঁড় বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা, বাচ্চাটা যে আমি নিছি ষাঁড় হ্যাঁ, বাচ্চা, বাচ্চার হাত পা লম্বা, হ্যাঁ, বাচ্চাও লম্বা, বাচ্চা লম্বা। কোয়ালিটি ভালো আছে ভাই। ঘুরাই দেন দেখি বাচ্চাটা। হ্যাঁ, আমার জিনিসের কোয়ালিটি থাকতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখছেন। আনুমানিক বয়স বাচ্চাটা? বাচ্চার বয়স আপনার 1.5 মাস। 1.5 মাসের মতো হতে 1.5 পারে মাসের বয়স। মতন বাচ্চা বয়স। মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল, নিখুঁত। সুস্থ সবল, নিখুঁত। নিখুঁত মানের। আর গাভীটা কয় জাতের বললেন?
গাবিটা হয় রানিং, গাবিটা রানিং মানে 5 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে, 5 দাঁত থেকে মানে 5 দাঁত হইছে 6 হ্যাঁ দাঁত হবে আর 6 দাঁত হচ্ছে বয়স, 6 দাঁত বলা যায়, 6 দাঁত বলতে হবে একদম কাঁচা বয়স ভাই, হ্যাঁ কাঁচা বয়স, হ্যাঁ হ্যাঁ কাঁচা বয়স। হ্যাঁ আর মনে করেন এই যে দুটো বিয়ান দিছে আর কি, আচ্ছা আচ্ছা দুটো বিয়ান দিছে, গাবি ভালো, গাভী ভালো গাবি ভালো, ওই যে ওলানো আছে, হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এখান থেকে দুধ আসতে পারে কেমন কি আসবে? এখানে 1 লিটার আসবে ভাই, 1 লিটারের মতো আশা করা যায়, 1 লিটার আশা করা যায়, 1 লিটার হবে। এই যে মায়ের দুধ আছে বিদে বাচ্চা তো ভালো ভাই, বাচ্চা ভালো, এই আসলে গাবিটাকে যদি বাচ্চাটাকে দুধ খাওয়ায় হ্যাঁ বাচ্চাটাই অনেকটা গায়, বাচ্চারা অনেক টাকা দিবে। বাচ্চাটা অনেকটা গায়। এই আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, সাথে একটা দেখলাম ষাঁড় বাচ্চা। সার বাচ্চা, আচ্ছা 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 4 নাম্বার গাবি বাচ্চা হলো এই যে 4 নাম্বার গাভীর 4 নাম্বার বাচ্চা বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা ভাই, বকনা বাচ্চা, একদম লাল টুকটুকা বাচ্চা, লাল টুকটুকে বাচ্চা। লাল টুকটুকা বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক এটাও আপনার 14-15 দিন হবে, 14-15 দিনের মতো 14-15 দিন বয়স, বয়স হতে পারে, বয়স হতে পারে। মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল নিখুঁত, সুস্থ সবল নিখুঁত মানে। নিখুঁত মানে বড়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাবিটা এটাও রানিং 6 দাঁত ভাই, রানিং 6 দাঁত, হ্যাঁ রানিং। আমি বয়সগুলো একটু কাটা দিছি ভাই, হ্যাঁ এই যে চামচুটা ঢিল ঢাল, হ্যাঁ হ্যাঁ গাবি উঁচা আছে, লম্বা আছে, আচ্ছা গ্রামগঞ্জ গরু ভাই, বুঝছেন? গ্রামগঞ্জ গরু, হ্যাঁ। খাওয়া দাওয়া কম, যত্ন কম, ট্রিটমেন্ট কম, যার কারণে একটু শুকনা। আচ্ছা আচ্ছা কিন্তু ভাই এগুলা খামারে গেলে দ্রুত ভালো হবে, দ্রুত মানে খাওয়া দাওয়া হবে, হ্যাঁ দ্রুত পরিচর্যা হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো। এই যে চামচুটা আচ্ছা সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। এই গাভীর দুধ কেমন কি আসতে পারে বলেন তো? গাবি দুধ আপনার 6 লিটার আসবে ভাই, 4 লিটার মতো দুধ আসবে, আসতে পারে। আসতে পারে। তাহলে সর্বশেষ 4 নাম্বার গাভী, 4 নম্বর গাবি, সাথে একটা বকনা বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নম্বর গাবি সার বাচ্চা, সাথে একটা সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নম্বর গাবি হলো সার বাচ্চা ভাই, সাথে একটা সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। আর প্রথম নাম্বার গাভী, প্রথম নম্বর গাবির এই যে বাচ্চা দেখেন, হ্যাঁ। ফ্রিজিয়ান ক্রস, ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। তাহলে আমরা পাইলাম 4টা গাভী 4টা বাছুর। 4টা গাবি 4টা বাচ্চা। আচ্ছা বেলাল ভাই, এখন বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো ভাই? বাজারে ভাই, বাজারে এখন ভাই বাড়তির মুখে, বাজার এখন বাড়তির মুখে, কিছুটা বাড়তির মুখে, হ্যাঁ কিছুটা বাড়তির মুখে, হ্যাঁ। যা ছিল তার থেকে এখন বাড়তি, তার থেকে কিন্তু ভাই কিছু বাজার তুলনায় আমি কম দেবো, বাজার তুলনায় কম দিবেন। বাজার তুলনায় আমি কম দেবো। বাচ্চার কোয়ালিটি ভালো নিছি, হ্যাঁ গাভীর কোয়ালিটি ভালো নিছি, বাচ্চার জাতের বাচ্চা নিছি, জাতের বাচ্চা নিচ্ছে, যাতে খামারি লাভ করতে পারে, লাভ করতে লাভ পারে। করতে। আমার রেট হবে সীমিত ভাই, সীমিত রেট রেট সীমিত হবে বাজার কত তুলনায়। কত বলেন? সেটা রেট হবে ভাই, সেটা হবে 63,500, 63,500 পার পিস। পার পিস। আচ্ছা এখন এই গাভী বাছুরগুলো যারা নিবে তাদের প্ল্যানটা কি হওয়া উচিত বলেন তো? হবে ভাই আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট, আর 3 মাসে পরে 3 মাসের প্রজেক্ট। এই যে আড়াই থেকে 3 মাস এই বাচ্চারা দুধ খাবে ভাই, হ্যাঁ এই বাচ্চারা দুধ খালে এই বাচ্চাটা আপনার 46,000 বিক্রি আছে, আচ্ছা আচ্ছা এই বাচ্চারা শুধু বিক্রি আছে। এইটা যখন 3 মাস পর খাওয়াই মোটা তাজা করে ভাই, হ্যাঁ এইটা আপনার 55 থেকে 60,000 বিক্রি আছে শুধু গাভিটা, মাংসের দরে তখন বিক্রি মাংসের হবে। দরে বিক্রি হবে। আর এখন তো এবারে যে আপনার 1.5 লিটারের একটু কম আসতেছে দুধ, হ্যাঁ এই দুধের দাম আসতেছে 90 টাকা হয়, হ্যাঁ আর আপনার একটা গরু খাবে আপনার 100 টাকা 110 টাকা, হ্যাঁ তার থেকে এই দুধ থেকে আপনার মুখে কিছুটা আপনার যে হালকা জোড়া লাগতেছে, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা এই গরুগুলো যে আমি দিচ্ছি প্যাকেজটা সবচেয়ে লাভজনক গরু, হ্যাঁ লাভজনক গরু এই প্যাকেজটা দিচ্ছি, যে বাচ্চার কোয়ালিটি ভালো, গরুর কোয়ালিটি ভালো, এটা হলো লাভজনক প্যাকেজ, লাভজনক প্যাকেজ। লাভজনক। আচ্ছা পার পিস রেট বললেন পার পিস রেট হবে 63,500, 63,500 টাকা। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। ফোন নাম্বার দেন। 01760 01760 586 586 374 374। তাহলে 63,500 টাকা পার পিস লটে টোটাল গরু হচ্ছে 4টি গাভী 4টি গাভী 4টি বাছুর 2টি ষাঁড় 2টি বকনা। তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। দর্শক আমরা সামনে বেশ কিছু গাভী বাছুর দেখছি, 4টি গাভী 4টি বাছুর। আর এই যে ট্রাকটা দেখছেন এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে। আর এগুলো ছিল বেলাল ভাইয়ের প্যাকেজের গরু, কিনেছেন আমাদের এই ভাইজান। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আপনারা কিনেছেন? কোথা থেকে এসেছিলেন? আমরা আসছি আপনার নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ, হ্যাঁ নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। রূপগঞ্জ থেকে। আচ্ছা ভিডিও তো দেখেই তো সম্ভবত কোন অ্যাডভান্স করছিলেন, জি জি ভিডিও দেখে আসছি। আজকে তো নিয়ে যাচ্ছেন প্র্যাকটিক্যালি দেখে। জি 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 গতকালকে দেখে পেমেন্ট করা হয়েছে, আজকে নিয়ে যাচ্ছে। আচ্ছা তো ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন তো? হ্যাঁ হ্যাঁ মিল আছে, মোটামুটি মিল আছে, হ্যাঁ সবই ঠিক আছে, সব ঠিক মোটামুটি আছে। না ভালোই ভালো সব আছে। ভালোই। ভাই আপনার উনিও বেলাল ভাইও ঠিক আছে, হ্যাঁ। মানে কথা কাজে সবকিছু কথা কাজে সবকিছু মিল আছে। আসলাম আইসা মানে যেরকম আশা করছিলেন মোটামুটি, মানে মোটামুটি না যেরকম আশা করছি তার চেয়ে ভালোই, মানুষ হিসেবেও ভালো। হ্যাঁ আসলাম আইসা
প্রথমে নাস্তা করলাম ওনার বাসায়, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া ছাড়া ছাড়ে না। এই এখন গাড়ি টাড়ি সব কিছু রেডি করে দিছে, এখন গরু খাবার দাবার খাওয়াইয়া এখন নিয়ে যাচ্ছে। রওনা দিব। আচ্ছা, সব মিলাই নিছেন তো? হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে, মানে কথা কাজে এভরিথিং সব কিছু। সব কিছু ঠিক আছে। বেলাল ভাই, কয় তারিখের প্যাকেজ ছিল? এটা 12 তারিখে ছিল ভাই, 12 তারিখ, আর আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখ। আজকে লোড হয়ে যাচ্ছে। উনি আরেকটা জিনিস, উনি আমাকে সবকিছু দিছে। উনি এই গরুর চালান দিছে, হ্যাঁ। প্লাস উনি যে হাসিল, হ্যাঁ। যে হাসিল করছে, গরু কিনছে, হ্যাঁ। গাবি প্লাস বকনা, 8টা চালান দিছে আমাকে, সব এভরিথিং দিয়ে দিছে। ওনার ডকুমেন্টস যা আছে সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে। হাটের চালান দিছে এবং ওনার খামারের, দিছে। আচ্ছা, খামারের চালানো দিছে। হ্যাঁ খামারের চালানো দিছে। আচ্ছা, তো কিনা সব মিলে সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে 12 তারিখের প্যাকেজ ছিল, 12 তারিখে প্যাকেজ ছিল, আজকে হচ্ছে 14 তারিখ। আজকে 14 তারিখ। 4টা গাভী 4টা বাছুর ছিল না বেলাল ভাই? 4টা গাবি 4টা বাচ্চা ছিল। আচ্ছা, কত টাকা ছিল প্যাকেজের রেট? রেট ছিল 63,200। 63,200। ভাইয়া কিছু কিছু ছাড়টা দিছে, কিছু কিছু ছাড় দিছে না? আচ্ছা, ঠিক আছে। তো বেলাল ভাই, এই ধরনের গাভী বাছুর তো অল টাইম থাকে? এই ধরনের গাবি আছে অল টাইম থাকে। হ্যাঁ। আবার অন্যান্য পার্টের যে কোনো গরু লাগবে, হ্যাঁ। আর গরু ফ্রিজিয়াম গাবি, হলস্টিয়ান গাবি, মানে যা লাগবে দেওয়া যাবে। দেওয়া যায়। মোবাইল নাম্বার দেন। 01760 হ্যাঁ, 586 374 374। গাড়ি ভাড়া কত হয়েছে ভাই? গাড়ি ভাড়া কত ভাইয়া? টাকা আছে। 11,000। যাবে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, ওকে।